যাদের অনেক চেষ্টা করেও সন্তান লাভ হচ্ছে না, কোনো রকমভাবেই কোনো কাজ হয়নি। দেখো, এমনিতে তো পুত্র বা কন্যা যাই হোক না কেন, তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে কোনো তফাৎ দেখি না, কিন্তু অনেকের থাকে পুত্র সন্তানের প্রতি আগ্রহ থাকে। সেরকম যদি হয়, দুটো ময়ূরের পালক এই দিন ভগবান কৃষ্ণকে গিয়ে অর্পণ করো এবং নিজের মনের ইচ্ছে ব্যক্ত করো। পাণ্ডবা নির্জলা একাদশীর দিন অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে। যাদের ভীষণভাবে টাকারও দরকার, টাকা তো আমাদের সকলেরই দরকার, কিন্তু আমি আবারও বলছি, যাদের ভীষণভাবে অর্থ কষ্ট সত্যি সত্যি চলছে, তারা এই দিনকে মহাদেবের ওপর আখের রস এবং মধু মিশিয়ে অর্পণ করো এবং সন্ধেবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে নিজের মনের কষ্ট ভগবানকে বলো। অবশ্যই আর্থিক ভাগ্য খুলবে। এই দিন অশ্বত্থ গাছের নিচে চারমুখী একটা দেশি ঘিয়ের প্রদীপ জ্বেলে দাও। কারা করবে এটা? যাদের বাড়িতে টাকা আসে কিন্তু টাকা টেকে না, টাকাকে ধরে রাখতে পারছো না, মা লক্ষ্মী এবং মা বিষ্ণুর কৃপা পেতে এই রেমেডিটা করে দেখো, তারপর দেখো কত স্পিডে তোমার বাড়িতে টাকা আসে। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে কেউ কি নির্জলা একাদশী পালন করো? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। জয় শ্রীকৃষ্ণ।